আমার কাছে ছোট্ট একটি বিড়াল আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল, কিভাবে আইডেন্টিফাই করব? এটা একটু টাফ প্রশ্ন, কিন্তু আজকের ভিডিওতে এই কঠিন জিনিসটিকে আমরা সহজ করব। আমরা খুব সহজেই জন্মের পর গরু, ছাগল, ইভেন মুরগির বাচ্চা সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে বলে দিতে পারি। তাহলে বিড়ালের ক্ষেত্রে কি সমস্যা আছে? বিরাট সমস্যা আছে। সেটা হচ্ছে বিড়ালের টেস্টিস ডেভেলপ হতে 8 থেকে 10 সপ্তাহের মতো সময় লাগে। তার মানে কি আমাদের বিড়ালের সেক্সিং করার ক্ষেত্রে 8 থেকে 10 সপ্তাহ অপেক্ষা করব? কখনোই না। গরু ছাগলের ক্ষেত্রে খুব সহজে এদের টেস্টিস এবং পেটের নিচের অংশের পেনিস দেখে বলে ফেলা যায় এটা ষাঁড় গরু। অন্যদিকে মেয়ে গরু বা ছাগলের ক্ষেত্রে অ্যানাসের নিচে আলাদা একটি ছিদ্র বা ভালভা দেখা যায়। বিড়ালের ক্ষেত্রে বিষয়টা একটু কমপ্লেক্স। তার আগে কিছু মিসকনসেপশন ক্লিয়ার করি। অনেকেই বিড়ালের পেটে ছোট ছোট টিট বা বাট দেখে বলে ফেলে এটা মেয়ে বিড়াল। কেন ভাই, আপনার কি ব্রেস্ট নাই, তাই কি আপনি মেয়ে হয়ে গেছেন? বিড়াল ছেলে বা মেয়ে যেটাই হোক, এদের টিট থাকাটা নর্মাল। ইনকেস বিড়ালটা যদি মেয়ে হয় তাহলে তার মেমারি গ্ল্যান্ড এবং টিট ডেভেলপ করবে। অন্যদিকে বিড়ালটি যদি ছেলে হয় তাহলে তার মেমারি গ্ল্যান্ড বা টিট ডেভেলপ করবে না। ওকে ফাইন, আমরা এখন জানবো কিভাবে আপনার কিটির সেক্সিং করবেন বা সেক্স আইডেন্টিফাই করবেন। প্রথমে আপনার বিড়ালকে খুব সফটলি হ্যান্ডেল করুন। এরপর তাকে ব্যথা না দিয়ে খুব আলতো করে তার লেজটা তুলুন। লেজের গোড়ায় একটা ডট বা ছোট ছিদ্রের মতো দেখা যাবে। এটা হচ্ছে অ্যানাস বা পায়ু ছিদ্র, যা দিয়ে বিড়াল মলত্যাগ করে। এরপর ঠিক তার নিচেই আরও একটি ছিদ্র দেখতে পাবেন। বিড়াল যদি ছেলে হয় তাহলে 2 ছিদ্রের মাঝে স্পেস থাকবে। এই ফাঁকা জায়গায় টেস্টিস সুপ্ত অবস্থায় থাকে। এই ছিদ্রটিও ডট এর মতো দেখা যাবে। বিড়াল যদি মেয়ে হয় তাহলে 2 ছিদ্রের মাঝে খুব বেশি একটা স্পেস থাকবে না। অ্যানাসের ঠিক নিচেই ভালভা একটা ড্যাশ চিহ্নের মতো দেখাবে। সামারি করে যদি বলি, অ্যানাস, ফাঁকা জায়গা, পেনিসের ওপেনিং, তাহলে সেটা হচ্ছে ছেলে বিড়াল। অ্যানাস, লেস স্পেস, ভালভা, সেটা হচ্ছে মেয়ে বিড়াল। এটির পর ডেভেলপ হয়ে তোমার এখানে হলো টেস্টিকল ডেভেলপ হবে। হ্যাঁ